সেট স্বাস্থ্য সুরক্ষা আজকে পৃষ্ঠা 81 থেকে পৃষ্ঠা 86 পর্যন্ত পড়ব। পৃষ্ঠা 81 থেকে 86 মধ্যে যতগুলো ছক আছে তা এই ক্লাসে সলভ করে দেওয়া হবে। ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া যাক। আমাদের দেশে এখন তীব্র তাপদাহ চলতেছে, এর ফলে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তোমাদের স্কুলও 7 দিনের জন্য বন্ধ দিয়ে দেওয়া হয়েছে। এই তীব্র গরমে বিভিন্ন রোগ বালাই থেকে বাঁচতে সুস্থ থাকতে যা যা করবে: বেশি করে পানি পান করবে, দিনে কমপক্ষে 3 লিটার পানি পান করবে। প্রয়োজন ছাড়া বাইরে রোদের মধ্যে ঘোরাঘুরি করবে না। বাইরে গেলেও ছাতা নিয়ে বাইরে যাবে। নিয়মিত গোসল করবে। চলো এখন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা গল্পের সাথে নিজেদের যে চ্যালেঞ্জগুলোর মিল পেয়েছি তা বের করেছি। এরপর নিজেদের জানা ও শোনা চ্যালেঞ্জগুলোর থেকে তালিকা করেছি। এবার সেগুলো মোকাবিলার পরিকল্পনা করব। চ্যালেঞ্জ মোকাবেলায় যে তথ্যগুলো পেয়েছি তা ব্যবহার করে আমরা পরিকল্পনাটি নিচের চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পরিকল্পনা চোখে আমার মতো করে লিখব। চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পরিকল্পনা, আমার চ্যালেঞ্জ আর যেভাবে মোকাবেলা করতে চাই। মানসিক ও আচরণিক পরিবর্তন, মানসিকভাবে ভেঙে না পড়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন, বয়সন্ধিকালে শরীরের সঠিক যত্ন নিব। মানসিক চাপ, মনে মানসিক চাপ আসলে বিশ্বস্ত কারোর সাথে শেয়ার করব। ঝুঁকিপূর্ণ আচরণ, চাপে বা আবেগে কোনো কিছু করব না। লজ্জা, লজ্জা না পেয়ে বড় বিশ্বস্ত কারোর সাথে শেয়ার করব। এরপরে পৃষ্ঠা 82। নিজের জন্য পরিকল্পনা করেছি। এবার আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বনিলের চিঠির উত্তর লিখব। উত্তর লেখার আগে আমরা ওর চিঠিটা তাহলে একবার পড়ে নিই। ওর চিঠিটা পৃষ্ঠা 72-এ ওর চিঠিটা আছে, তোমরা এটা আরেকবার পড়ে নিও। এরপরে পৃষ্ঠা 82-র ছোট্টর আনসার এখানে দেওয়া আছে। প্রিয় বর্ণিল, এরপরে তারিখ, যেদিন তোমরা টিচার দেখবে সেদিন তারিখটা দিয়ে নিবে। এরপরে আন্তরিক শুভেচ্ছা নিও, আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। প্রিয় বন্ধু, তোমার যে সমস্যা হচ্ছে আমাদেরও সেই সমস্যা হচ্ছে। এক একজনের এক এক ধরনের সমস্যা। বর্ণিল, মনে হচ্ছে আমরা একটি চ্যালেঞ্জের মধ্যে আছি। ধৈর্যের সাথে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ভালো থাকিস। এটি তোমার বন্ধুরা। নিজেদের পরিকল্পনা হলো। বর্ণিলের চিঠির উত্তর দিলাম। নিজেদের বিদ্যালয়ের প্রতিবেশী আত্মীয় যারা বাসার বিভিন্ন কাজে আমাদের সহযোগিতা করেন, তাদের যদি আমাদের সমবয়সী ছেলে বা মেয়ে থাকে যাদের এই বিষয়ে জানতে অথবা এমন কেউ যার আমাদের মতো স্কুলে পড়ার সুযোগ হয়নি, আমাদের এই অভিজ্ঞতা থেকে তেমন একজনকে যদি সহযোগিতা করি কেমন হয় বলো তো? আমার মাধ্যমে সে তার চ্যালেঞ্জ খুঁজে পেতে এবং তার মোকাবেলার উপায় শিখতে পারলো। তাহলে আমরা একটু ভেবে নেই কাকে আমি সাহায্য করতে চাই, এরপর তাকে জানাতে সহযোগিতা করতে ধাপে ধাপে কী করব তা ঠিক করে নেই এবং তার তথ্য অপর পৃষ্ঠায় ছক অনুযায়ী সংরক্ষণ করি। পৃষ্ঠা 83। প্রথমে তার নাম ও পরিচয়। মোহাম্মদ আশরাফ, এখানে তোমরা অন্য নামও দিতে পারো। সে আমার এলাকায় থেকে বিদ্যালয়ে পড়ার সুযোগ পায়নি। তার কি কি চ্যালেঞ্জ ছিল? তার মুখে ব্রণ হচ্ছিল, তাই সে খুব মন খারাপ করেছিল ও সবসময় ব্রণ খোঁজাতো। আমি তার মোকাবেলায় কি সহযোগিতা করলাম? আমি তাকে বুঝিয়েছি যে এই বয়সে ব্রণ ওঠা স্বাভাবিক, তাই সে যেন ব্রণ না খোঁচায়। আমার অভিজ্ঞতা, আমি তাকে সাহায্য করতে পারায় আমার খুব ভালো লাগছে। সে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে? হ্যাঁ। এখন সে কেমন আছে? সে এখন আর মন খারাপ করে থাকে না ও ব্রণ খোঁচায় না। 1 মাস পরে। তারপরে বছরের বাকি সময় নিজের জীবনে চ্যালেঞ্জ মোকাবেলার অভিজ্ঞতা থেকে আমি যে কোনো 2টি চ্যালেঞ্জের জন্য অপর পৃষ্ঠার বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড ছকটি পূরণ করব। এনে ছকটির আনসার দেওয়া আছে। বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড। তারিখ তোমরা দিয়ে নেবে, একটা তারিখ দিলেই হবে। এরপরে চ্যালেঞ্জ, বাবা মার সাথে মনোমালিন্য। মোকাবেলায় যা করেছি, নিজের ভুল বুঝতে পেরে সমস্যা নিয়ে তাদের সাথে কথা বলেছি। আমার অভিজ্ঞতা অনুভূতি, মা বাবার সাথে কথা বলে সমস্যার সমাধান করে নিলাম, খুব আনন্দ হচ্ছে। এরপরে বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন, বিশ্বস্ত ও বড়দের সাথে শেয়ার করে এবং সম্পর্কে সঠিক তথ্য জেনেছি। বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য জেনে শরীরের যত্ন নিয়েছি। এরপরে আমার অগ্রগতি, আমার অর্জন। এই ছকগুলো তোমরা নিজেরাই ফিল আপ করতে পারবে।
আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিও এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিও।